বাংলাদেশ বিমান বাহিনীর হাতে নতুন প্রজন্মের যুদ্ধবিমান যুক্ত হতে পারে এমন সম্ভাবনাকে সামনে রেখেই পাকিস্তানের সঙ্গে উচ্চ পর্যায়ের আলোচনায় বসেছে ঢাকা। ইসলামাবাদ সফরে গিয়ে পাকিস্তান বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল জহির আহমেদ বাবা সিদ্দিকীর সঙ্গে JF-70 থান্ডার যুদ্ধবিমান কেনার বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। অবশ্য শুধু যুদ্ধবিমান নয়, প্রশিক্ষণ, প্রযুক্তি স্থানান্তর, পুরনো বহরের রক্ষণাবেক্ষণ, রাডার ও আকাশ নজরদারি ব্যবস্থা শক্তিশালী করা সহ সামগ্রিক প্রতিরক্ষা সহযোগিতা যোদ্ধা নিয়েও আলোচনায় গুরুত্ব দিয়েছেন দুই পক্ষ। পাকিস্তান ও বাংলাদেশের বিমান বাহিনীর প্রধান JF-70 থান্ডার যুদ্ধবিমান কেনার সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন বলে মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনীর মিডিয়া উইং আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR। চীন ও পাকিস্তানের যৌথ উদ্যোগে তৈরি বহুমুখী এই JF-70 যুদ্ধবিমান 2019 ও 2025 সালে ভারতের সঙ্গে দুই দফা সামরিক সংঘাতে এর যুদ্ধ ক্ষমতা প্রমাণ করেছে। ISPR এর প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান ইসলামাবাদে পাকিস্তান বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল জহির আহমেদ বাবা সিদ্দিকীর সঙ্গে সাক্ষাৎ করেন। এই সফরে তিনি একটি উচ্চ পর্যায়ের প্রতিরক্ষা প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। বৈঠকে অপারেশনাল সহযোগিতা যোদ্ধার প্রাতিষ্ঠানিক সমন্বয়, প্রশিক্ষণ, সক্ষমতা বৃদ্ধি এবং এরোস্পেস প্রযুক্তিতে যৌথ কাজের উপর গুরুত্ব দেওয়া হয়। এছাড়া সফররত বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানকে গার্ড অফ অনার দেওয়া হয়। বৈঠকে পাকিস্তান বিমান বাহিনীর প্রধান তাদের সাম্প্রতিক অগ্রগতি তুলে ধরেন এবং বুনিয়াদি থেকে শুরু করে উন্নত উড্ডয়ন ও বিশেষায়িত কোর্স পর্যন্ত একটি পূর্ণাঙ্গ প্রশিক্ষণ কাঠামোর মাধ্যমে বাংলাদেশ বিমান বাহিনীকে সহযোগিতার আশ্বাস দেন। তিনি জানান, সুপার মোশাক প্রশিক্ষণ বিমান দ্রুত সরবরাহ করা হবে এবং এর সঙ্গে থাকবে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ ও সহায়তা ব্যবস্থা। বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান পাকিস্তানের যুদ্ধ অভিজ্ঞতার প্রশংসা করেন এবং তাদের অপারেশনাল দক্ষতা থেকে উপকৃত হওয়ার আগ্রহ প্রকাশ করেন। তিনি বাংলাদেশ বিমান বাহিনীর পুরনো বহরের রক্ষণাবেক্ষণে সহায়তা এবং আকাশসীমার নজরদারি যুদ্ধে এয়ার ডিফেন্স রাডার একীভূতকরণের বিষয়ে সহায়তা চান। এছাড়া JF-70 থান্ডার যুদ্ধবিমান সম্ভাব্য ক্রয় নিয়েও বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। প্রতিনিধি দল পাকিস্তান বিমান বাহিনীর গুরুত্বপূর্ণ কয়েকটি স্থাপনাও পরিদর্শন করেন। বিবৃতিতে বলা হয়, এই সফর পাকিস্তান ও বাংলাদেশের ঐতিহাসিক সম্পর্ককে নতুনভাবে সামনে এনেছে এবং দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা ও দীর্ঘমেয়াদী কৌশলগত অংশীদারিত্ব গড়ার অঙ্গীকারকে আরও দৃঢ় করছে। প্রসঙ্গত, পাকিস্তানের JF-70 থান্ডার যুদ্ধবিমানগুলো ওজনে তুলনামূলকভাবে হালকা এবং দিন রাতে ও সব ধরনের আবহাওয়ায় হামলা চালাতে সক্ষম। অত্যাধুনিক যুদ্ধবিমানটি পাকিস্তান এরোনটিক্যাল কমপ্লেক্স ও চীনের চেঙ্গু এয়ারক্রাফট ইন্ডাস্ট্রি কর্পোরেশনের যৌথ উদ্যোগে তৈরি করা হয়েছে। সামরিক পরিভাষা JF-70 যুদ্ধবিমানকে মাল্টি রোল ফাইটার জেট বলা হয়। অনেক উঁচু থেকে হামলা চালানো, মাটির খুব কাছাকাছি নেমে বোমা বর্ষণ করা, প্রতিপক্ষের যুদ্ধবিমানের সঙ্গে আকাশে লড়াই, শত্রুর আকাশসীমায় ঢুকে বিপক্ষের ঘাঁটি এবং সমরসজ্জার নির্ভুল খবর নিয়ে আসা, এইসব কাজই করতে পারে অত্যাধুনিক এই যুদ্ধবিমান। 6411 কেজি JF-70 থান্ডার যুদ্ধবিমানটি টেক অফের সময় সর্বোচ্চ 12700 কেজি বহন করতে পারে। এই যুদ্ধবিমানের সর্বোচ্চ গতি ঘন্টা 2205 কিলোমিটার। এমনকি সর্বশেষ প্রযুক্তির অস্ত্র বহনে সক্ষম অত্যাধুনিক যুদ্ধবিমানটি।